ধন্যবাদ আপনার সকলকে। বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে যারা আমার এই ভিডিওটা দেখবেন এবং শেয়ার করবেন, প্রত্যেককে আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ দিচ্ছি। আজকে আমরা যে জায়গাটা অবস্থান করছি সেই জায়গাটা হলো পটুয়াখালী গলাচিপার চরকাজল ইউনিয়নের পাঙ্গাশিয়া চরের দক্ষিণ এবং পূর্ব প্রান্তরে আমরা অবস্থান করছি এবং আমাদের পূর্ব দিকে একটি নদী রয়েছেন। সেই নদীর পরেই কিন্তু চরকাজল ঘনবসতি এলাকা এবং ওই চরকাজলের মানুষরাই এই পাঙ্গাশিয়া চরের সম্পত্তির এসএ রেকর্ডীয় মূলে মালিক এবং বরিশালের বিজ্ঞ সাব জজ আদালতের রায় ও ডিগ্রি মূলে এই সম্পত্তির মালিক রয়েছেন। বর্তমানে এই সম্পত্তির মালিক রয়েছেন এই 800 লোক। এই মালিকানা থাকা অবস্থায় এই পাঙ্গাশিয়া চরের সম্পত্তি দীর্ঘদিন ভূমিদস্যুরা বিভিন্নভাবে মালিকদেরকে উচ্ছেদ করে দখল করার জন্য পায়তারা করছেন এবং কিছু সম্পত্তি দখলও নিয়েছিলেন। পরবর্তীতে বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ রিট পিটিশন দায়ের করেছিলেন সীমানা নির্ধারণ করার জন্য এবং সীমানা নির্ধারণ করা এসএ রেকর্ডীয় সম্পত্তি এবং রায়কৃত সম্পত্তির সীমানা নির্ধারণ হওয়ার পরে হয়তোবা মালিকরা দখলে পাবেন। মহামান্য হাইকোর্ট ডিভিশনের আদেশ অনুযায়ী সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ইতিমধ্যে এসএ রেকর্ডীয় সম্পত্তি এবং রায়কৃত সম্পত্তির সীমানা নির্ধারণ করা সত্ত্বেও এই পানপুট্টি এলাকার মানুষরা ডিমার্কেশন নিয়ে যে সমস্যাটা করছেন, তারা এই এসএ রেকর্ডীয় সম্পত্তি এবং রায়কৃত সম্পত্তির মধ্যে প্রায় 40 একর সম্পত্তি আপাতত দখলে আছেন এবং ভূমিদস্যুরা এখনও বিভিন্নভাবে এই এসএ রেকর্ডীয় সম্পত্তি এবং রায়কৃত সম্পত্তি দখল করার জন্য গভীরভাবে পায়তারা করছেন। যে বিষয়টা এই অঞ্চলের কৃষকরা অনুভব করছেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে কৃষকদের বক্তব্যটা হলে এসএ রেকর্ডীয় এবং জাজমেন্ট ও ডিগ্রি অনুযায়ী এই 800 লোকে এই সম্পত্তির মালিক রয়েছেন। এই মালিকরা কিন্তু এই চরে বুনা ধান লাগাইছেন। আমি কিন্তু বর্তমানে এই চরের বুনা ধানের মধ্যে রয়েছি এবং আমার সাথে কৃষকরাও রয়েছেন যারা বুনা ধান চাষ করেছেন। টোটাল চরটা আপনারা দেখেন, যে চরের বাউন্ডারিটা আপনারা দেখেন কীভাবে কৃষকেরা বুনা ধান চাষ করেছেন এবং তাদের চাষকৃত সম্পত্তি এখানে রয়েছেন এবং এই বুনা ধানের ফসল ফলিয়ে তারা তাদের জীবিকা নির্বাহ করবেন এবং তাদের ওয়ারিশদেরকে নিয়ে এই সম্পত্তির ফসল তারা ভোগ করবেন। কিন্তু এই সম্পত্তি যারা মালিক নয় তারা কিন্তু আজকে দখল করার জন্য পায়তারা করছেন বিদায় এই অঞ্চলের মালিকরা গভর্নমেন্টের যারা ভূমির দায়িত্বপ্রাপ্ত যারা রয়েছেন তাদের শরণাপন্ন হয়েছেন। আজকের এই প্রেক্ষাপটে এই অঞ্চলের গণমানুষরা বলতে চাচ্ছে, কোনো ভূমিদস্যুরা যদি অদূর ভবিষ্যতে কাগজপত্র ছাড়া বা কোনো মাপ না দিয়ে বা কোনো রকমভাবে ভূমি দখল করার জন্য পায়তারা করে এই কৃষকদেরকে উচ্ছেদ করে ভূমি দখল করতে চান, কিন্তু এই অঞ্চলের 800 গণমানুষের বক্তব্যটা হলেন যেই ভূমিদস্যুরা অদূর ভবিষ্যতে এই পাঙ্গাশিয়া চরের সম্পত্তি বেআইনিভাবে দখল করবেন, অবশ্যই তাদেরকে আইনের আওতায় আসতে হবে। আইনকেও হাতে তুলে নিতে পারবেন না এবং যারা ভূমিদস্যু রয়েছেন দখল করতে চান তাদেরকে 800 মানুষের পক্ষ থেকে বলতে চাচ্ছি, আপনি আইনের ঊর্ধ্বে নন, আপনি আইনের বাইরে নন। আইন বহির্ভূত কোনো কার্যক্রম করলে বাংলাদেশের প্রচলিত আইনে আপনাদেরকে অবশ্যই আইনের আওতায় আসতে হবে মর্মে এই অঞ্চলের মালিক কর্তৃপক্ষ আপনাদেরকে বলতে চাচ্ছেন। আজকে কৃষকরা যে ফসল ফলাচ্ছেন এই ফসল থেকে স্টেট বেনিফিট হচ্ছেন এবং রাষ্ট্র বেনিফিট হবেন। এই অঞ্চলের গণমানুষের রুটি রোজগারের বিষয় রয়েছে এই সম্পত্তি, কিন্তু আজকে আমরা অনেকেই সম্পত্তি দখল পাচ্ছি না। আমাদের সম্পত্তি দখল করার জন্য যারা পায়তারা করছেন, আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষদেরকে বলতে চাচ্ছি, আপনারা যারা গভর্নমেন্টের দায়িত্বপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তারা রয়েছেন তারা যেন গণমানুষের অধিকারটার দিকে আপনাদেরকে খেয়াল রাখার জন্য এই অঞ্চলের গণমানুষরা আপনাদেরকে স্মরণ করছেন। আমাদের সামনে কিন্তু কৃষকরা রয়েছেন, আপনি কৃষক হিসেবে একটি বক্তব্য দেন, আপনি গণমানুষের কাছে
গণমানুষের পক্ষ হিসেবে আপনি কি বলতে চাচ্ছেন বলেন? আমি কৃষক হিসেবে আর মালিক পক্ষ থেকেও আমি কিছু কথা বলতে চাই এই যে আমাদের এই সীমানা নির্ধারিত করা আর সরকারের কর্তৃপক্ষ বা সরকার থেকে আমরা যে এই সীমানাটা ঠিক করে দেওয়া, এটাই আমার কামনা। এই কৃষকের বক্তব্যটা হলেন যে বাউন্ডারি ম্যাপ দিয়ে যেন সীমানা নির্ধারণ করে যারা পানপুট্টি সম্পত্তি দাবি করছেন তাদের সীমানার মধ্যে তাদেরকে রাখা হয়, তারা যদি পাঙ্গাসিয়ার সম্পত্তির মধ্যে প্রবেশ না করে। পাশাপাশি গণমানুষের যে বক্তব্য, কোনো ভূমিদস্যুরা যেন এই ভূমিতে এসে পুনরায় দখল করতে না পারে, সেজন্য সকল মালিকদেরকে সজাগ থাকার জন্য এবং ভূমি কর্মকর্তাদেরকে সজাগ থাকার জন্য উদ্যোক্তা আহ্বান করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ আপনার সকলকে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।